সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে। সাথে আছি আমি শায়লা শারমিন। ভোলা ২ আসনে ধানের শীষের প্রচারণায় ব্যস্ত কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। বিস্তারিত দেখুন ভোলা থেকে পাঠানো প্রতিনিধির তথ্যচিত্রে। জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে ভোলা ২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ মোহাম্মদ হাফিজ ইব্রাহিমের ধানের শীষ প্রতীকের পক্ষে জোরদার প্রচারণা চলছে। আজ বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে গিয়ে ভোটারদের কাছে সমর্থন চান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় প্রচারণায় অংশ নেন ভোলা জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি ও বোরহানউদ্দিন উপজেলা মহিলা দলের সভাপতি এবং জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি খালেদা খানম। একই সঙ্গে উপস্থিত ছিলেন ভোলা জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বোরহানউদ্দিন মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি, মোহাম্মদ শেখ সাদি হাওলাদার, সভাপতি কাচিয়া ইউনিয়ন বিএনপি ও অন্যান্য নেতাকর্মীরা। এমপি হয়ে উনি আসুক, একবার এমপি হয়ে উনি এলাকার জন্য এত উন্নয়ন করছে, এখন যদি আরেকবার আপনারা তাকেও এমপি করতে পারেন তাহলে আপনারা বোরহানউদ্দিনবাসী আপনারা উপকৃত হবেন। আমরা আশা করি হাফিজ ইব্রাহিম এবার মন্ত্রী হবে। একটা মন্ত্রণালয়ের দায়িত্বে যদি যেতে পারে তাহলে তো এলাকার জন্য অনেক কিছু করবে। মন্ত্রী না হয়ে ভোটটা সঠিকভাবে দিবেন, হাফিজ ইব্রাহিমের জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ থেকে আপনাদের মাঝে ভোট করে এমপি নির্বাচিত হয়, এমপি হয়ে যাতে সংসদে যেতে পারে এবং পরবর্তীতে যারা মন্ত্রিত্ব পায়। কমিটমেন্ট দিয়েছেন ওই দিন যে প্রত্যেক ঘরে ঘরে গ্যাসের জন্য উনি ব্যবস্থা করবেন। এখন গ্যাস আছে শুধু কার বাসায়? মুকুল এমপির বাসায়, রফিক মেয়রের বাসায়, ২-৩ জন লোকের বাসায় গ্যাস আছে, বোরহানউদ্দিনের গ্যাস। এটা উনি প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘরে ঘরে গ্যাস দেওয়ার অঙ্গীকার করেছেন সেই দিন। তারপরে ভোলা বরিশালের পারে অঙ্গীকার করেছেন যে এই সেতু অচিরেই তিনি এমপি হইলে এটার কাজ শুরু করবেন। এগুলো রাস্তা যেখানে যা কিছু হয়েছে এটা কিন্তু হাফিজ ভাইয়ের আমলে হয়েছে। এই ১৭ বছরে এটার উপরে কোনো প্রলেপ পড়েনি। বিভিন্ন ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে ঘরে কার্যক্রমে যে হাফিজ ভাইয়ের উন্নয়নের কথা বলবেন, খালেদা জিয়া কি করছে, তারেক জিয়া কি করছে। আমাদের জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিল, আর আপনাদেরকে বিভ্রান্ত করবে জামাতে ইসলামে। জামাতে ইসলামকে কেন ভোট দিবেন না আপনি? এটা কি আপনি জানেন? জামাতে ইসলাম স্বাধীনতা বিরোধী একটা দল। জামাতে ইসলাম কোন ইসলামিক দল না, একটা রাজনৈতিক দলের নাম জামাতে ইসলাম। আমরা দেখেছি যে আপনারা প্রতিটি বাড়ি বাড়িতে যে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছেন, এতে করে আগামী ত্রয়োদশ নির্বাচনে কেমন সুফল আসবে বলে মনে করেন? আমি অনেক আশাবাদী। আমাদের যেই জায়গাটুকু গ্যাপ ছিল এই ওয়ার্কের মাধ্যমে আমরা সেটা কমপ্লিট করে আমরা ১০০% পৌঁছাবো এবং হাফিজ ভাইকে আমরা সংসদে পাঠাবো ইনশাল্লাহ মহিলা ভোটের অগ্রাধিকার ভিত্তিতে। এই আশাবাদ ব্যক্ত করতেছি। আমাদের দলীয় সিদ্ধান্ত এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়া নির্দেশে আমরা প্রতিটা ঘরে ঘরে যাচ্ছি, মা বোনদের সাথে সংযোগ করার চেষ্টা করতেছি, ভোট চাচ্ছি। এর মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের জাতীয় সংসদে যাতে আমাদের ধানের শীষ বা বেশি সংখ্যক আসন নিয়ে আমরা সংসদে অংশগ্রহণ করতে পারি, এই মর্মে আমাদের আশা। তারেক রহমানের নির্দেশে আমরা এসেছি। মাঠ পর্যায়ে কাজ করার জন্য আমাদের নেতা আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব প্রত্যেক ঘরে ঘরে মা বোনদেরকে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাইছে এবং আগামী নির্বাচনে যেন মা বোনের, আমাদের যেহেতু মহিলাদের ভোটের সংখ্যা বেশি, আমরা মহিলাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এতে সাধারণ জনগণ থেকে কেমন সাড়া পাচ্ছে? আমরা ইনশাল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ, হাফিজ ইব্রাহিমকে আমরা যদি ভোট দিই সবাই, আমাদের দেশের উন্নয়ন হবে। আল্লাহর রহমতে আমরা এত বছর ১৭ বছর বিয়াতে ছিলাম, এখন মাশাআল্লাহ সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা আগাইতে চাই, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এর আগে হাফিজ ইব্রাহিম অনেক অনুদান দিয়েছিল আমাদেরকে, আমাদের অনেক উপকার করেছে। এখনো আমরা চাই যে হাফিজ ইব্রাহিম আমাদের অনেক উন্নত করুক, আমরা তাকে ১০০% ভোট দিয়ে দেশের উন্নত করব।